ইলন মার্কস কার হয়ে কাজ করতে পারেন? ডক্টর ইউনূসের পক্ষে না মোদির পক্ষে? এই ধরনের কথা যারা বলছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করেন। কারণ হচ্ছে ভারত ১৫০ কোটি মানুষের দেশ। আর আমাদের এখানে ১৮ থেকে ২০ কোটি মানুষ। বাজার অবশ্যই ভারতের অনেক বড়। কিন্তু ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব, পাহাড় সমান যে ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের হয়ে অনেক কাজ করতে পারেন। আসলে স্টারলিংক বাংলাদেশের সাথে ব্যবসা করতে চাচ্ছে, এতে আনন্দিত হওয়ার কথা কিছু নেই। কারণ হচ্ছে যে স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করবে এটা স্বাভাবিক। তাদেরকে আনতে হবে। ইলন মাস্ক মানেই অনেক কিছু। তিনি যে শুধু ইন্টারনেটের ব্যবসা করেন তাই না। তিনি যে স্টারলিংক স্যাটেলাইট নিয়ে কাজ করেন তাই না। তিনি অটোমোবাইল সেক্টরে জায়ান্ট। আমেরিকার অর্থনীতিতে তার একটা ভূমিকা রয়েছে। রাজনীতিতে এখন তার বড় ধরনের একটা ভূমিকা রয়েছে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে কাজ রয়েছে। আপনারা কি জানেন যে বোয়িং যে বড়, বড় বিমান তৈরি করে, তার যে অ্যাক্সেসরিজ অনেকগুলো ভারতে তৈরি হয়। আমেরিকান অনেক বড়, বড় কোম্পানির যে সমস্ত কাজ চায়নারা করত, সেগুলো এখন ভারতে তৈরি হচ্ছে, কারণ চায়নাতে লেবার কস্ট বেশি। আমরা গত ২০ বছরে বড় একটা সুযোগ মিস করেছি। সেটি হচ্ছে আমেরিকা যে সমস্ত কোম্পানি সস্তা শ্রমের কারণে চায়নাতে ইন্ডাস্ট্রি করেছিলেন, সেগুলো তারা ভারতে নিয়ে এসছেন, ভিয়েতনামে নিয়ে গিয়েছেন, বাংলাদেশে অল্প কিছু আসছে। আমরা এখনো অনেক মার্কিন কোম্পানিকে বাংলাদেশে তাদের ব্যবসা করার একটা ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তাদেরকে আনতে পারিনি। আমাদের অযোগ্যতা, আমাদের এখানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন রয়েছে, বিভিন্ন দেশে আমাদের এমবেসি রয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারপরেও আমাদের অনেক জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী রয়েছে। তারপরেও আমরা আমাদের ইনভেস্টমেন্ট নেটওয়ার্ককে শক্তিশালী করতে পারিনি। বিদেশি ইনভেস্টমেন্ট আমরা আনতে পারিনি, বিদেশি প্রযুক্তি আমরা আনতে পারিনি। ডক্টর ইউনূস যে কাজটি করেছেন, ইলন মাস্কের সাথে কথা বলেছেন, এটি অনেক আগেই করা উচিত ছিল। ডক্টর ইউনূসকে আমরা স্বাগত জানাই তার এই পদক্ষেপের জন্য। আমাদের খুশি হওয়ার কিছু নেই। অনেকেই বলছেন যে ভারতের থেকে আমরা অনেক এগিয়ে গেলাম। এগুলো বলার কোনো মানে হয় না। কারণ হচ্ছে আপনি অহেতুক আনন্দ পাবেন না, বাস্তবতায় চলে আসবেন। ভারত ১৫০ কোটি মানুষের দেশ। সেখানে যেকোনো মার্কিন কোম্পানি ব্যবসা করতে চাইবে, কারণ অনেক বড় বাজার। বাংলাদেশ ছোট বাজার, তারপরেও কৌশলগত কারণে আমাদের সাথে অনেকে হাত মেলাবে। আমাদের সে অবস্থানও রয়েছে। আমি বলছি না বাংলাদেশের ছোট বাজার বলেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড়, বড় দেশের কোম্পানিরা বাংলাদেশে আসবে না, তা নয়। তাদেরকে আনতে হবে। তাদেরকে বুঝাতে হবে। কিভাবে বুঝাবেন? একটা সহজ হিসাব বলি। বাংলাদেশের মানুষ কত? ২০ কোটি। পাকিস্তানের মানুষ কত? প্রায় ২২ কোটি হয়ে গিয়েছে। আফগানিস্তান, ইরান তো মার্কিন রোশানলে পড়েই রয়েছে। ইরাক বলেন, কুয়েত বলেন, মধ্যপ্রাচ্য বলেন, যে বাংলাদেশে যদি মার্কিন কোনো কোম্পানি বা বিদেশি ইউরোপিয়ান কোনো কোম্পানি তার শিল্প স্থাপন করে, তাদেরকে বোঝাতে হবে যে আমার দেশ থেকে আবার এগুলো আশেপাশের দেশে রপ্তানি হবে। এখান থেকে বার্মাতে যাবে, থাইল্যান্ডে যাবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাবে। তার জন্য কি করতে হবে? হ্যাঁ, কয়েকটি দেশ মিলে দরকার হলে বাংলাদেশে মার্কিন কোম্পানিকে আনতে হবে। যেমন ধরেন আপনি সৌদি আরব, আরব আমিরাত, এই সমস্ত দেশকে বলতে হবে যে আমরা ৩-৪টা দেশ মিলে আমরা একটা বড় কোম্পানি করব। তাহলে বিদেশি কোম্পানিগুলা খুব আনন্দের সাথে আসবে। তারা মনে করবে যে এই প্রোডাক্টটি শুধু বাংলাদেশে মার্কেটিং হবে না, আশেপাশের আরো এতগুলো দেশে চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বাণিজ্য চুক্তি করতে হবে। যে সমস্ত দেশ
আমাদেরকে সহযোগিতা করতে চায়, তাদের সাথে একটা কনসোর্টিয়াম করতে হবে যে একটি দেশে যখন একটি কারখানা হবে, ধরেন মালয়েশিয়া প্রাইভেট কার তৈরি করে খুব ভালো মানের। আমরা জাপানিজ গাড়ি কিনি, যদি আমরা বলি যে মালয়েশিয়া থেকে আমরা গাড়ি আনবো, কিন্তু আমাদেরকে তাদের অ্যাক্সেসরিজ এখানে তৈরি করতে হবে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একটি উদ্যোগ এরকম হয়েছিল। এর আগে যে এরকম উদ্যোগ হয়নি তা না। আসলে আমাদেরকে আনন্দিত হতে হবে দীর্ঘমেয়াদী। আমাদের বিদেশি কোম্পানিকে বাংলাদেশে আনতে হবে, সুপরিকল্পিতভাবে তাদেরকে রপ্তানি উন্নয়ন, রপ্তানি প্রক্রিয়াজাত এলাকায় তাদের জায়গা দিতে হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে দরকার হলে বাণিজ্যিক ভবন তৈরি করার জন্য ফ্রি জায়গা দিতে হবে। এই কাজগুলো না করে একটা দুইটা সাফল্যকে এইভাবে যদি আপনারা মিডিয়ার মাধ্যমে হাইলাইট করেন, তাহলে আমাদের দেশ পিছনের দিকে যাবে। কারণ হচ্ছে যে এক ইলন মাস্ক দিয়ে হবে না, শত শত কোম্পানি রয়েছে যেগুলো চায়না থেকে ভারতে চলে আসছে। তাদেরকে বোঝাতে হবে বাংলাদেশে আরো শ্রমিক সস্তা, বাংলাদেশের শ্রমিকরা আরো বেশি ধৈর্যশীল, তারা আরো বেশি কাজ করতে চায়, তারা অনেক কম বেতনে অনেক সুন্দর কাজ করে। এই ইমেজগুলো আমাদেরকে বিদেশে প্রচার করতে হবে। শুধু প্রচার নয়, আমাদের এই ইনভেস্টমেন্টগুলো আনতে হবে। আমি কথাগুলো বলছি এই জন্যে, বেশ কয়েকটি গণমাধ্যম দেখলাম যে ইলন মাস্কের সাথে যে ডক্টর ইউনূসের যে কথা হয়েছে, তাতে তারা এমন বিজয় উল্লাস করছেন যে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আসলে কি জানেন, আমাদের অনেক কাজ বাকি। আমাদের যে জনসংখ্যা, আমাদের এত সম্পদ কম, এই জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য অনেক কাজ বাকি রয়েছে। তার জন্য দীর্ঘমেয়াদী আমাদের কাজ করতে হবে।